আমরা এখন যাচ্ছি জিনার বিয়ের গঙ্গা নিমন্ত্রণ করতে। হ্যাঁ, নমস্কার, কেমন আছেন সবাই? দেবস কিংডমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এসেছি প্রত্যেকে আমার সাথে ঝগড়া শুরু করেছে। আবার আমি না খাওয়ালে এরা আইবুড়ো মতো খাওয়া হয় না। ভূতের রাজা আমি খাইছি না না, ওটা খাইতে চাই না, মতো খাওয়া হয় না। আবার আমার সাথে ঝগড়া করে দেয়। এখানে কি করে নিয়ে জানি না, কেউ যাবে না, কেউ যাবে না, যেতে হবে না, যেতে হবে না। না হ্যাঁ, সব কিছু করে উল্লু দিতে পারে, উল্লু দাও। আসো আসো এখন আমরা সবাই মিলে যাচ্ছি সন্ধ্যেবেলা গঙ্গা নিমন্ত্রণ করতে। আমাদের বাড়িতে বিয়ের সময় দুবার গঙ্গা নিমন্ত্রণ করতে হয়, একবার সন্ধ্যেবেলা আরেকবার করতে হয় ভোরবেলা। এদিকে আমরা খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম ফটোশুট করতে, এসে দেখি মা পড়ে গেছে। বাড়িতে আসলে বিভিন্ন জায়গায় কার্পেট পাতা হয়েছে তো মা বুঝতে পারেনি। এখানে দেখুন সবাই মিলে আমাকে পাখি পড়ানোর মতন করে বোঝাচ্ছে কি বলতে হবে, কি বলে গঙ্গা নিমন্ত্রণ করতে হবে সেই সব। আমার মেয়ের বিয়ে, তুমি বলবো আমার মেয়ের বিয়ে। আমি বলবো আমার মেয়ের বিয়ে। তুই বলবে কেন? তোর মা ওখান থেকে বলবে, তোর মাকে আনলাম দিয়ে দিবি। কিন্তু তুই অত দূরে যাস না, তুই এই ইয়েতে দিবি, মানে কি বলতে আরে বাবারে পারে দিবি। আমি নিয়ে যাচ্ছি, তুমি চলো না। তুই ভালো করে ধর, হ্যাঁ পিছল কিন্তু খুব সাবধান। আজকে আমি তুমি নাও দিদি, আমি ধরে নিয়েছি। এই মিষ্টি আর দিদি, মিষ্টি দিবি কিন্তু। আর বেশি তুই না মিষ্টি কয়টা উঁচু এই একটা কর্নারে দাও। এই কর্নার, এই কজন আর ওইদিকে যেও না, বুঝলে? এইখানটাই দিয়ে দাও। পাঁচজন, দাঁড়াজন। এই তো 3 4 হলো, আরেকজন কই? আসো, ধরতে হবে তো। আমার বিয়ের 14 বছর পরে বোনের বিয়ে হচ্ছে, আর মা যেহেতু পড়ে গেছে তো সেজন্য মা এগুলো নিচে নেমে করতে পারবে না, তাই সমস্ত কিছু আমাকে করতে হচ্ছে। সম্পূর্ণ কাজ আছে, পাচ্ছি না আমি, পাচ্ছি না আমি। বিশাল সিনকারি, হ্যাঁ সাবধান সাবধান। আগে ধান দুপতি আশীর্বাদ কর। নামি দে ধান গঙ্গা। ও বলছি তুমি বলে দাও ওখান থেকে, বলছি মা গঙ্গাকে জল কাটা বাহা দিয়ে। আমার বিয়ের সময় তো সবকিছু মা মাসিরা করেছিল, আর বোনের বিয়েতে মাসিরাও আছে, মাও আছে, কিন্তু আমি রিচুয়ালস করছি তো আমার ভীষণ মজা হচ্ছে। করতে পারিস না? নিমন্ত্রণ করেছি বলেছি, নিমন্ত্রণ থাকলো বলেছিস। আর বল সকালে আবার জল নিতে আসবো, আবার সকালে আবার জল নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। আমরা যারা নতুন জেনারেশনের, আমরা তো এত কিছু নিয়ম রিচুয়ালস জানি না, তো মা মাসিরা যখন বলে সেভাবে গাইড করে তখন শুনতে বেশ ভালোই লাগে। এই জায়গাটা আমাদের এখানে বড় পুকুর নামে পরিচিত, তো এইখানে প্রত্যেকবার আমাদের দুর্গা ঠাকুর বিসর্জন হয়, কিন্তু আজকে সন্ধ্যেটা একদম অন্য রকম লাগছে। আমরা গঙ্গা নিমন্ত্রণ করে বাড়ি চলে এসেছি, এখন সন্ধ্যেবেলা শাখা পরানো হচ্ছে বোনকে। লাড্ডু তোর বিয়ে উতরে দিল। ডানটা আগে ডান। ওই আমরা এই তো বাজে। আজকে আমার বোনটাকে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই দিনটার জন্য প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে থাকে। আজকের এই দিনটার জন্য আমরা সবাই কত দিন ধরে অপেক্ষা করেছি, কত বছর অপেক্ষা করেছি। ও বিয়ে করবে না বলেই ডিসাইড করেছিল, তারপরে অনেক রাজি করানোর পর, মা বাবা অনেক করে বলার পরে ও বিয়েতে রাজি হয়েছে। কিন্তু আজকে যখন সেই দিনটা এসে উপস্থিত, তখন মনটা ভীষণই খারাপ লাগছে। আমার মামা আজকে ওকে শাখা পড়াচ্ছে। আমার বিয়ের সময় আমার মামা আমাকেও শাখা পরিয়েছিল, আর আজকে ওকেও শাখা পড়াচ্ছে। নমস্কার করতে হয়, আগে প্রণাম করতে হয়, যে শাখা পড়া হয়।
মোটামুটি সন্ধেবেলার কাজ এখানে শেষ হয়ে গেল। সন্ধেবেলায় আর সেরকম কোনো রিচুয়ালস নেই, এবার ভোরবেলার রিচুয়ালস শুরু হবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন দেবস কিংডম। তাহলে জিনার বিয়ে হয়েই যাচ্ছে, বল ফটিক।